এখন কোন যুগ বয়, আগুন, পানি, বাতাস, মাটি না ছাপা? এটা একটা প্রশ্ন। গুরুর দরবারে গেলে সাধন করো, ভজন করো। ভজনটা কি, সাধনটা কি? দেহের মধ্যে 5টি জাত আছে। এই 5টি জাতের সাধন কি, ভজন কি? 5টি অজুত আছে মানব দেহের মধ্যে। 5টি অজুতের সাধন কি, ভজন কি? আর রুহটা কি বিন্দু আকারে ঢুকলো না অন্য কোনো কায়দায় ঢুকলো? এই তো তার প্রশ্ন। রুহু আর আত্মার মধ্যে অনেক পার্থক্য আছে। রুহু আল্লাহর হুকুম, রুহু আল্লাহর স্বয়ং। রূহ আল্লাহর হুকুম, এটা আল্লাহ ইচ্ছা করলে, কথা কইলেই যখন বলে কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। রূহ নাবাদি, রূহ জামাদি, রূহ ইনসানি, রূহ কুচ্ছি, রূহ হায়ানি। তাই যখন আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বিন্দু আকারেই প্রবেশ করছে রুহু, বিন্দু আকারেই প্রবেশ করছে। ওই যে নাকের 2 দিকে 2 ফোঁড়া, এটা হলো ফোকরান্তির গুড়া। নাকের 2 দিকে 2 ফোঁড়া, এটা হলো ফোকরান্তির গুড়া। ভজন সাধন জানে রসিক হলো যারা। এই জন্য এখন মানুষের যে যুগ বহে, এই যুগটা হলো পানির যুগ। সবাই হাউমাউ করে কাঁদতেছে, তাহলে পানির যুগটা এখন বইতেছে। পানির যুগ, আগুনের যুগ, মাটির যুগ, পানির যুগ, নূরের যুগ, ছাপার যুগ কম, সমস্ত যুগের ঊর্ধ্বের যুগ হলো পানির যুগ। এই পানির যুগ এখন অতিবাহিত হইতেছে। সাধনা, সাধনা। যারে তারে সাধনা, তার নাম হলো সাধনা। আর যা বেশি সাধ না, তার নাম হলো সাধনা। আমার দয়াল বলছে যারে তারে সাধনা, যারে তারে সাধনা, যারে তারে সাধনা, তার নাম হলো সাধনা। যা বেশি সাধ না, তার নাম হলো সাধনা। নিজে করতে হয়, তার নাম হলো ভজনা। হুজদার দম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলান রাঞ্জুমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা। তারপর আছে বেলফেল, বেলকোয়া, নাসি, গায়ের নাসি, হাইনাতে হাকিকি, গাইনাতে বাড়ি। সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্নভাবে জানা। এই 18 মুকাম, 18 স্তর, 18 স্টেশন, 18টা স্তরের সাধনা যে বা লোকে জানে, মানুষ তো দূরের কথা, স্বর্গের দেবতায় তারে মানে। এত কথা বলবো না, কথা কর সময় নেই। চাপান আর দিন না, অনেক খাওয়াইছেন, চাপান আর দিবেন না। এখন রহমতের সময়। এখন দেখি একটু চেষ্টা করি আমরা মা বোনদের সহকারে একটু ভাবের দেশে যাওয়া যায় কিনা। মা বোনগো সহকারে যেন আমরা একটু ভাবের দেশে যাইতে পারবো। বেশি কথা অনেক সময় বলা যায়। আচ্ছা, আমার নাম কি? আমার নাম হলো বিন্দু জালাল। আমার মায়ের নাম কি? মায়ের নাম হলো
সামাল। আমার বাবার নাম কি? শাহ কামাল। আমার বাবার নাম শাহ কামাল, মায়ের নাম শাহ সামাল। আমি তার থেকে জন্ম নিয়েছি বিন্দু জালাল। বাপে কাম করছে, মায়ের সামাল দিছে, তার থেকে আমি জন্ম নিয়েছি। ঠিক কিনা? আচ্ছা, এই দেহের মধ্যে যে সত্তাগুলো আছে, সাধনা করতে হলে আগে গুরুকে সাধনা করতে হবে। সাধনা করতে হলে আগে গুরুকে সাধনা করতে হবে। সব সাধনার উপরের সাধনা সেটা হলো গুরু সাধনা। এই গুরু সাধনা যার সঠিক হয় নাই, তার কোনোদিনই কোনো সাধনায় কাজে আসবে না। আমি দেওয়ান রশিদের একটা গজল গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করে দিন। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো। থেকো মন সুস্থ তনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না, তারা সদাই দেয় রূপের পাহারা। সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না, তারা সদাই দেয় রূপের পাহারা। সাধু যারা তারা বসত করে দিব্য করে ভগ্নগরের ধার ধারে না। বসত করে দিব্য করে ভগ্নগরের ধার ধারে না। থেকো মন সুস্থ তনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো যে থাকে ভগ্নগরে কারিগরে পাইয়া তারে, ভগ্নগরে বারে বারে দেয় যাতনা। যে থাকে ভগ্নগরে কারিগরে পাইয়া তারে, ভগ্নগরে বারে বারে দেয় যাতনা। ওরে ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ষোলো আনা। ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ষোলো আনা। থেকো মন সুস্থ তনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো আরে কররে মন তাড়াতাড়ি
করো এই বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি আরে করো রে মন তাড়াতাড়ি এমনি করো এই বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি ওরে এমন সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করিল না সারা বাড়ি পালাই না ঘর ওই ঘরে কেউ বাস করিল না হে কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না হে কমন বারে বারে ঘর খানিল পাকা করে বসত কর সেই ঘরে ঘর আর ভাঙবে আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানিল পাকা করে বসত কর সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে একজন কামেল পীরের সঙ্গ করে ঘরখানি পাকা করো না কামেল পীরের সঙ্গ করে ঘরখানি পাকা করো না হে কমল সুচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না হে কমল ঘুমাইলেই পড়বি ফেরে হারাবি তুই 16 আনা ও বাবা উপরে ঢাকনা মাঝখানে হাড়ি হাড়ির মধ্যে চাউল চাউলের মধ্যে পানি পানির নিচে চুলা চুলের মধ্যে আগুন আগুনের মধ্যে লাকড়ি তাহলে চুলে লাকড়ি আগুন পানি হাড়ি ঢাকনা চাউল পানি তাহলে হাড়িও পাক ঢাকনাও পাক চাল পাক পানি পাক চুলা পাক লাকড়ি পাক যিনি পাক করে তিনিও পাক না পাক নাই না পাক হলো মিথ্যা কথা মিথ্যা কথার উপরে কোনো না পাক নাই তারপরে শ্বশুর জিজ্ঞেস করো বোমা পাক কি হয়েছে পাক কি হয়েছে গো ওই নাকর দিয়া চামিচ দিয়া চাউল একটা উঠাইয়া 2 আঙ্গুল দিয়ে চাপ দেয় যখন ভাতরা গইলা গেছে তখন কয় বাবা পাক হয়েছে আর যখন শক্ত থাকে তখন বলে পা হয় না আয়শা সরকারকে বলতে চাই আগুন পাক পানি পাক বাতাস পাক মাটি পাক নূর পাক এর ব্যাপারটি পাক যে পর্যন্ত একজন পীরের কাছে যায় এটা সিদ্ধ করার কৌশল না জানা যাবে সেই পর্যন্ত পাকের কিছুই বোঝা যাবে না আমাদের শফিক সরকার ভাই
সেই পর্যন্ত বোঝা যাবে না, পাকের কোনো কিছুই বোঝা যাবে না যে পর্যন্ত সিদ্ধ করার না কায়দা কৌশল জানবে। তাই বাবা প্রিয়জন স্বজন বন্ধন, প্রেমের বন্ধন, প্রেমের বন্ধন কি? প্রেমের বন্ধন, প্রেম দিয়ে প্রেম ধরা। অপ্রেমিক কি চিনতে পারে কঠোর নিগুর প্রেম নাই যার অন্তরে। প্রেমিকের ভাব দেখলেই যাইছে না, সরল মতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা। ভাব দেখলেই তার যাইছে না। বাবা সে যার গায়ে দেখলেই তারে চেনা যায়, সর্বঙ্গই তাহার আগুনেই পুরা। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যুগেতে মিশাইলে রাজহংস তারে পেয়ে করে এই ঘটনা। সে চুম্বক দিয়ে দুগ্ধ খাবে, জল তো খাবে না। এমন প্রেমের প্রেমিক যারা 84তেও আর আসে না। রসুল পাক নূর নবীজি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেছে কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। এক সাহাবা বলল, হুজুর গো, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলছে দয়াল, ওগো নূর নবী, প্রিয় নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, পীর মুর্শিদ বেঁচে থাকলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, ওফাত হলে রাহমাতাল লিল আলামিন বলা হয়। অর্থাৎ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ তার প্রতি রাজি, সেও আল্লাহর প্রতি রাজি। প্রিয় নবী, ও নূর নবী, ও রাহমাতাল লিল আলামিন, আপনি বললেন কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। কিন্তু এই জগতে তো আমার মাও নেই, আমার বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দিও, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও। শৈশবকালে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে। আমার মায়ের কবর কোথায় খনন করা হয়েছে এটা আমার জানা নাই, আমি কোথায় যে চুম্বন দিব? বলছে যাও, রাস্তায় বের হয়ে যাও, সরজমিনের মধ্যে যাও, মাটির মধ্যে দাগ দিয়ে একটা কবর অঙ্কন করো। আর অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে, তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, তোমার বাবার চরণে। বাবা, পৃথিবীতে যার মা নাই, বাবা নাই, তার মতো এতিম এই জগতে আর কেউ নাই। মানাই গৃহে যার সংসার অরণ্য, তার দেখিলে মায়ের মুখ মুছে যায় সকল দুঃখ। সারাদিন পরিশ্রম করে সেও যদি মায়ের মুখটা দেখা যায়, মায়ের মুখটা যদি দেখেতে, বাগা করে সে যদি মায়ের মুখটা দেখা যায়,
সন্তানের মনে আর কোনো দুঃখ থাকে না গো, যদি তার মায়ের মুখটা দেখতে পারে। আজকে যার মা নাই, যার বাবা নাই, যার জোড়ার ভাই নাই, তার মুর্শিদি নাই। আজকে আমার রোহিত চান কোথায় গেল? সোনার বাগান খালি করে আমার রোহিত চান কোথায় গেছে? আমার দেওয়ান রশিদ কোথায় চলে গেল? আমার মনসুর শাহ কোথায় গেল? আমি কার কাছে জানাবো আমার মনের দুঃখ? তুমি বিনে দরদি আমার
দরদ তুই দিলে যদি আমার ও দয়াল কালু আজকে আমার রোহিত চান যাইয়া পালাইছে কোথায়, নাই মোর মাতা নাই মোর পিতাই আমার নাই তো জোরার বাই, খালি 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 লাগে আর খালি 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 লাগে কোথায় যাইয়া কোথাইলে খালি 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 লাগে রোহিত চাল কোথায় দিয়া লুকাইলে খালি 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 লাগে কোথায় যায়া লুকাইলে খালি 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 লাগে কোথায় রইলাই ওরে আমার তরিকার ভাই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে জান পড়ছে জোরার জান, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাই জানা তরিকার ভাই কলার বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আর তোরে তার ভাই জানার ভাই জানে ভাই জানা তোরে তার ভাই জানার ভাই জানে ভাই জানা পাগল একটা বাবা থাকলে রে মফিস বাবা কইতাম তারে, অন্ধ একটা মা থাকিলে ঘরে আমি মা কইতাম তারে, নাই মাতা নাই পিতা